এই পর্যন্ত আমরা ৫ জন বাংলাদেশি ভাইদেরকে আমরা হারিয়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। পর্যায়ক্রমে যারা আসতে চায়, যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। সকলের পাশে আমরা আছি। এখন বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সরকারের প্রত্যেকেই কিন্তু সিভিল এভিয়েশন সকলেই কিন্তু আমরা সচেষ্ট আছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয় আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে, তারা যেন নিরাপত্তার সাথে ভালোভাবে তারা থাকতে পারে এই যুদ্ধ অবস্থায়, সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছে। তো আমরা আশা করব যে এই যুদ্ধ অবস্থার অবসান ঘটবে এবং বাংলাদেশ চায় যে যত শীঘ্রই সম্ভব এই যুদ্ধ অবস্থার অবসান ঘটুক এবং ডিপ্লোমেসি এবং ডায়ালগের মধ্য দিয়ে এই যে সমস্যা এখন সৃষ্টি হয়েছে বিশ্বে, এই সমস্যার সমাধান হোক। ফ্লাইটে যতদূর সম্ভব ওরা খুবই কি বলবো, এই যুদ্ধাবস্থায় অত্যন্ত রিস্কের মধ্যে দিয়ে তারা আসছে। তো সহি সালামতে আসছে এবং এই বিমানটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চার্টার করা হয়েছে এবং বাংলাদেশ বিমানের সহযোগিতা আছে এবং আমরা সহি সালামতে আসলে আমরা বলতে পারবো যে আমরা ওই ভাই বোনদেরকে আমরা আনতে পেরেছি। যদি হ্যাঁ, অবশ্যই পর্যায়ক্রমে যারা আসতে চায়, যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে। আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে, অন্যান্য নাগরিকরা কি অবস্থায় আছে। তো আমরা প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।